ফেব্রুয়ারি মাসের ১ তারিখে নদিয়ার শান্তিপুরে আসতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে জোর কদমে প্রস্তুতি চলছে শান্তিপুর অদ্বৈত চৈতন্য ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। শুক্রবার পরিদর্শনে আসেন রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। গোটা স্টেডিয়াম পরিদর্শন করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা। যদিও মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে নিরাপত্তা আঁটোসাঁটো করতে এই পরিদর্শন পুলিশ প্রশাসনের। ড্রোন উড়িয়ে প্রায় ৮ কিলোমিটার ক্যামেরাবন্দি করা হয়। এছাড়াও শহর জুড়ে কতটা নিরাপত্তা জোরদার করা যায় সে নিয়েও পৌরসভা চেয়ারম্যানের সাথে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার। হিসেবে যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক মিটিং করতে আসবেন এখানে, এটা আমি শান্তিপুরের মানুষের কাছে একটা বাড়তি পাওনা। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আজকে শান্তিপুরে আসবেন, সুতরাং এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন এখান থেকে বেশ কিছু পরিষেবা প্রদানও করবেন। আজকে আমাদের প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারা এখানে এসছিলেন, তারা সরজমিনে মাঠটি তদন্ত করলেন এবং ড্রোন দিয়ে সমস্ত তার পুরোটাই ম্যাপ তারা তৈরি করে কিভাবে মানুষগুলো কোন রাস্তা দিয়ে আসবেন, কিভাবে আসবেন, কোন জায়গায় মঞ্চ হবে, তারা পরিদর্শন করে তারা একটা চক আউট করে নিয়ে গেলে পরবর্তী দিনে আবার তারা আসবেন, এসে বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করে যাতে সেই জায়গায় শান্তিপুরের যে সভাটি হবে মাননীয় মুখ্যমন্ত্রীর অদ্বৈত চৈতন্য ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে, সেখানে যাতে আমরা সকলে এসে এবং দিদিমণির সভাকে সাফল্যমণ্ডিত করতে পারি এবং আমাদের শান্তিপুরের বাসী হিসেবে আমাদের কাছে আশা করছি একটা বাড়তি পাওনাও আমরা পাবো, যাতে এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শান্তিপুরের নতুন কিছু প্রজেক্ট আমরা পেতে পারি। নিশ্চিতভাবে সেটাই আমরা আশা রাখি। আপনার নাম? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।